إن الحمد لله نحمد الله ونستعينه ونستغفره أما بعد فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته টুকা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের এ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সময় অত্যন্ত স্বল্প। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা উপস্থাপন করব কোরআন ও সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। আমরা যেই মাসটা অতিক্রম করছি এই মাসটা হলো শাবান মাস। এই মাসের পরে আসবে রমাদান মাস। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয়েকটি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, এই মাসগুলোর মধ্য থেকে এই কয়েকটা মাস আমরা অতিক্রম করছি। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বিশেষ কিছু আমল করতেন। আমরা যেহেতু বিশ্বনবী আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেহেতু আমাদেরও উচিত নবীজি যেভাবে আমল করে গেছেন সেভাবে আমরাও আমল করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোর মধ্য থেকে একটি আমল হলো যে শাবান মাসে বেশি করে রোজা রাখা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান বাল কানা ইয়াসিলুহু বিরমাদান। আবু দাউদ শরীফের 2431 নম্বর হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোবাসার ছিল, প্রিয় ছিল যে তিনি শাবান মাসে অধিক রোজা রাখতেন। এমনকি রমাদান আসা পর্যন্ত তিনি রোজা রাখতেন, বেশি করে রোজা রাখতেন শাবান মাসে। অন্য হাদিসের মধ্যে রয়েছে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু শাবান। যে হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে যেই পরিমাণে রোজা রাখেন, অন্য মাসে আমি আপনাকে সেই পরিমাণে রোজা রাখতে দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদের প্রশ্নের জবাবে বললেন, ক্বালা যাকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। তিনি বললেন, এই মাসটা এমন একটা মাস, রজব মাস আর রমাদানের মধ্যবর্তী মাস। এই মাসের মধ্যে অধিকাংশ মানুষ গাফিল থাকে, অমনোযোগী থাকে ইবাদত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি থেকে। নবীজি বললেন যে এই মাসের মধ্যে অধিকাংশ মানুষ গাফিল থাকে ইবাদত বন্দেগী থেকে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন মাস যেই মাসের মধ্যে রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমল পেশ করা হয়, পুরো বছরের আমলনামা আল্লাহর কাছে নিয়ে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেন, আর আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহর কাছে, আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে আমি রোজাদার। কাজেই বোঝা গেল যে শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরো বছরের রিপোর্ট পেশ করা হয়। আর এই মাসের মধ্যে বেশি করে রোজা রাখা, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন, উদ্দেশ্য ছিল কি, যে আল্লাহর কাছে যেন রোজাদার হিসাবে আমার আমলনামা পেশ করা হয়। এটা অত্যন্ত ফজিলতের এবং অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আপনি একজন সাইম, আপনি একজন রোজাদার হিসাবে আপনার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হবে। মুসল্লিয়ানে কেরাম, এটা হলো শাবান মাসের বিশেষ আমল, শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা।
এরপরে শাবান মাসের আরেকটা বিশেষ আমল রয়েছে, পুরো মাসটাই বরকতময়, পুরো মাসটাই ফজিলতপূর্ণ। ব্যতিক্রম একটি রাত রয়েছে, নিসফে শাবানের রাত। ওই নিসফে শাবানের রাতটাকে কেন্দ্র করে আমরা ইবাদত বন্দেগী করি। নিসফে শাবানকে কেন্দ্র করে আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো ইসলাম সমর্থন করে না। আমি আপনাদের সামনে এই নিসফে শাবানের রাত অর্থাৎ শবে বরাত নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাইহাকি শরীফের বর্ণনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي فأطال السجود حتى ظننت أنه قد قبض। বাইহাকির বর্ণনা, শুআবুল ঈমানের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাঁড়াইলেন, লম্বা করে নামাজ পড়লেন। ফাতালা সুজুদ হাত্তা জানান্তু আন্নাহু ক্বাদ কুবিদ। নবীজি সিজদায় গিয়ে লম্বা সিজদা করলেন। আমি ভাবলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ফালাম্মা রাআইতু যালিকা কুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু ফাতাহাররাকা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে অনুমান করলাম যে নবীজি এত লম্বা সিজদা করছেন, নবীজি হয়তো মারা গেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বৃদ্ধা আঙ্গুলিতে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর নবীজির অঙ্গ প্রত্যঙ্গ নড়ল। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। ফালাম্মা রাফা'a রা'সাহু মিনাস সুজুদ ওয়া রাফা'a মিন সালাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইলেন, অতঃপর নামাজ থেকে ফারিগ হয়ে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, অথবা বললেন, ইয়া হুমায়রা, হে হুমায়রা, আইয়ি লাইলাতিন হাদ জানান্তি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসা বিকা। তুমি কি ধারণা করছো যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করেছেন? আয়েশা বলেন, কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কুবিদতা লিতুলি সুজুদিক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি ধারণা করছিলাম আপনার এত লম্বা সিজদার কারণে, আমি ধারণা করছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি আমার হক নষ্ট করেছেন, এমন ধারণা আমি করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরিনা আইয়ি লাইলাতিন হাযিহি। ও আয়েশা, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? কুলতু, আয়েশা বলেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো অর্ধ শাবানের রাত, যেই রাতটাকে আমরা শবে বরাতের রাত হিসাবে জানি। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াতলু আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ রহমত নিয়ে বান্দা বান্দীদের নিকটস্থ হন। মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। এই অর্ধ শাবানের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ দৃষ্টি বান্দা বান্দীদের প্রতি দেন। অতঃপর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, যেই বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা চানেওয়ালাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, এবং যারা দয়া চায় আল্লাহর কাছে, রহমত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়া করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম, আর যাদের ভিতরে বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা না করে তাদের হালতের উপর ছেড়ে দেন। এটা হলো ইমাম বাইহাকির শুআবুল ঈমানের বর্ণনা। 3554 নম্বর হাদিসের মধ্যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় অর্ধে শাবানের রাত অর্থাৎ শবে বরাতের আমল হলো যে ওই রাত্রের মধ্যে নামাজ পড়া, নফল নামাজ পড়া, লম্বা সিজদা দিয়ে নামাজ পড়া, লম্বা কিরাত দিয়ে নামাজ পড়া,
খুশু খুজুর সাথে নামাজ পড়া, ধীরস্থির ভাবে নামাজ পড়া, সহি শুদ্ধভাবে নামাজ পড়া। এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম বলেন তিলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল করা ইত্যাদি ইনফেরাদি একক একক ভাবে ব্যক্তিগত আমলগুলো ঘরের মধ্যে নীরবে নির্জনে বসে বসে আমল করা এই হাদিস দ্বারা প্রমাণিত। অন্য হাদিসের মধ্যে সহিহ ইবনে হিব্বানের 5445 নম্বর হাদিস হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন নিসফে শাবানের রজনীতে, অর্থাৎ শবে বরাতের মধ্যে। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত যারা আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাওয়া পূর্ণ করেন, তাদেরকে ক্ষমা করে দেন। এই দুই হাদিস থেকে বোঝা গেল শবে বরাত এটা প্রমাণিত, এই রাত্রের মধ্যে ইবাদত করা এটা প্রমাণিত, এই রাত্রের মধ্যে আল্লাহর নবী যে ইবাদত করেছেন এটাও প্রমাণিত। সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন, তাবিঈন, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, আকাবিরিনে কেরাম সবাই এই রাতটাকে গুরুত্ব দিতেন, ইবাদত করতেন, বন্দেগী করতেন। এই রাতটার মধ্যে ইবাদত করা, এই রাতটায় ইবাদত করে আল্লাহর বিশেষ দয়া অর্জন করা প্রত্যেক উম্মতে মুসলিমার নারী এবং পুরুষের জন্য জরুরি। এই রাতটাকে মূল্যায়ন করা। তবে এই রাতটাকে কেন্দ্র করে যেই পরিমাণ কুসংস্কারের প্রথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এই কুসংস্কারগুলা করার কারণে, বিদআত কাজগুলা করার কারণে, সুন্নাহ বিপরীত কাজগুলা করার কারণে মানুষ এই রাত্রের ফজিলত পাওয়ার চাইতে বেশি গুনাহ অর্জন করে ফেলে। মানুষ তার আবেগ দিয়ে ইবাদত করতে চায়। মনে রাখবেন, আবেগ দিয়ে কোনো সময় ইবাদত হয় না। ইবাদত হলো সহি পন্থায় করতে হবে, হুশ ঠিক করে করতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে যেভাবে ইবাদতের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেভাবে ইবাদতের কথা বলা হয়েছে, যেভাবে ইবাদতের পরিচয় দেওয়া হয়েছে, কোরআন হাদিসের মধ্যে ইবাদতের যে তরিকা বলা হয়েছে ওই তরিকা অনুযায়ী আপনাকে আমাকে ইবাদত করতে হবে। যেই দিন হোক, যেই রাত হোক, যেই মাসে হোক, যেই বছরে হোক, যখন যে আমলটাই করব ওই আমলটা সহি শুদ্ধভাবে করতে হবে। আমলকে সহি শুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। আমলকে সহি শুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন। আমলকে সহি শুদ্ধ করার জন্য অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দ্বারা বলে গেছেন। আমলকে সহি শুদ্ধ করার জন্য ইমাম বুখারী শরীফ রচনা করেছেন। আমলকে শুদ্ধ করার জন্য ইমাম মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বাইহাকি অসংখ্য অগণিত হাদিসের কিতাবগুলো রচনা করা হয়েছে। মানুষের আমল যেন কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, মানুষের আমল যেন শুদ্ধ হয়, মানুষ যেন আবেগে মন গড়া আমল না করে, মানুষ যেন বাংলা চটি বই পড়ে পড়ে মন চাই জিন্দেগি না কাটায়, মানুষ যেন যে যা বলল, মন চাই যা ইচ্ছা বললাম সে অনুযায়ী যেন জীবন যাপন করে না করে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলকে শুদ্ধ করার জন্য লম্বা প্ল্যান নিয়েছেন, লম্বা তারতিব বলে দিয়েছেন। আমল শুদ্ধ করার জন্য, বন্দেগী করার জন্য আমলের যত সংখ্যা রয়েছে, আমলের যত পদ্ধতি রয়েছে, আমলের যত পন্থা রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমলের সকল পন্থা, আমলের সকল পদ্ধতি বলে গিয়েছেন। এরপরে যদি কোনো আমল নতুন বাহির হয় এটা ইবাদত বলে গণ্য হবে না। নতুন যদি কোনো আমল সুন্নত বলে চালিয়ে দেওয়া হয় এটা সুন্নত হবে না, নবীজির সম্পর্কে মিথ্যা বলা হবে। এরপরে যদি কোনো আমল আবেগ বশীভূত হয়ে প্রকাশ করা হয়, বন্দেগী করা হয়, ওই আমলটা শুদ্ধ বলে গণ্য হবে না। যেই আমলটা শুদ্ধ, কিভাবে বান্দাবান্দি আমল করবে, কোন তরিকায় আমল করবে, কোন টাইমে, কোন দিনে, কোন রাতে, কোন সকালে, কোন বিকালে, কোন তরিকায় আমল করবে, এটা বলে গিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুতরাং নতুন করে কোনো আমল আবির্ভাব করা আর নতুন করে কোনো আমলের প্রকাশ করার কোনো সুযোগ নাই। এজন্য আমি আপনাদের সামনে প্রথম পয়েন্ট বলি, শবে বরাতের রাতকে আমরা মনে করি যে আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়, এই বাংলা বই থেকে পড়ে বলা হয় যে শবে বরাতের রাত্রে তাকদির নির্ধারণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদির লিপিবদ্ধ করেন। এই কথাটা সম্পূর্ণ ভুল, কুরআন এবং সুন্নাহর বিপরীত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদির কিভাবে নির্ধারণ করেছেন বা করেন এই সম্পর্কে আমি সংক্ষেপে বলছি, আমার সময় অত্যন্ত স্বল্প। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে এই ইয়াকিন রাখবেন যে শবে বরাতের রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদির নির্ধারণ করেন না, অথবা 1 বছরের বাজেট পাস করেন না, ফেরেশতাদের জিম্মায় দেন না শবে বরাতের রাত্রে, বরং এটা লাইলাতুল কদরের মধ্যে এই বন্টন করা হয়, 1 বছরের বাজেট পেশ করা হয়। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা দুখানের 3-4 আয়াতের সারমর্ম হলো যে আল্লাহ তাআলা বরকতময় রাতে কি করেছেন, কোরআন নাজিল করেছেন। আর এই বরকতময় রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে পূর্ণ 1 বছরের কার্যকলাপ, মানুষের তাকদীর, মানুষের বাজেট, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে সমঝিয়ে দেন পূর্ণ 1 বছরের। আর এই লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত, যেই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই রাতটা কোনটা, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই আয়াতের মধ্যে, ওই সূরার মধ্যে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন এই বরকতময় রাতটা হলো লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরটা হলো রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে। কাজেই বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের 1 বছরের তাকদীর বা বাজেট যেটা ফেরেশতাদের কাছে সমঝিয়ে দেন, বন্টন করে দেন, স্থির করে দেন, এটা লাইলাতুল কদরে করা হয়, শবে বরাতের রাত্রে নয়, নিসফে শাবানের রাত্রে নয়। যদি কোনো মানুষ এটা হাদিসের নিসবত দিয়ে, হাদিসের মাধ্যম রেফারেন্স দিয়ে চালিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি মৃত্যুক হবে, ভুল হাদিস বর্ণনাকারী হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার শানে, আমাকে সম্বোধন করে, আমার সাথে নিসবত করে কোনো মিথ্যা কথা বলল, অর্থাৎ কেউ মিথ্যা হাদিস বর্ণনা করলো, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেন। বলেন না নাউযুবিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এরপরে আমরা আরেকটা হাদিস থেকে শুনি। মুসলিম শরীফের 6507 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, নবীজি বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করার, আসমান জমিন মাখলুকাত সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মাখলুকের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল আল্লাহ তাআলা মানুষ জন্মের 50,000 পূর্বে অথবা মানুষ সৃষ্টির পূর্বেই মানুষের তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আর 1 বছরের বাজেট আল্লাহ তাআলা বন্টন করেন ফেরেশতাদের কাছে, ওটা হলো লাইলাতুল কদরে, শবে বরাতে নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 নম্বর পয়েন্ট হলো যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা। শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা, সংক্ষেপে বলি, কবর জিয়ারত একটি ইবাদত। আসরের সাথে এর কোনো সম্পর্ক নেই, ফজর মাগরিব জুহরের সাথে সম্পর্ক নেই, জুমার দিনের সাথে সম্পর্ক নেই, রমাদানের সাথে সম্পর্ক নেই, ঈদের সাথে সম্পর্ক নেই, রাতের সাথে সম্পর্ক নেই, বুরের সাথে সম্পর্ক নেই, সন্ধ্যার সাথে সম্পর্ক নেই। কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট সময়সীমা, কোনো নির্দিষ্ট দিন, কোনো নির্দিষ্ট টাইম, কোনো নির্দিষ্ট রাত কবর জিয়ারতের জন্য লিপিবদ্ধ নেই, কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না। এজন্য শবে বরাতের রাতটাকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা একটা বিদআত, কুসংস্কার, এর দ্বারা মানুষ গুনাহগার হবে আর গুনাহগার হচ্ছে। আবেগ দিয়ে কাজ হবে না, কোরআন হাদিসে যা বলা হয়েছে সে অনুযায়ী আপনার আমার আমলকে সাজাতে হবে, বন্দেগী করতে হবে, সে অনুযায়ী চলতে হবে। যেই হাদিসটা বর্ণনা করা হয় যে শবে বরাতের এই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা গিয়ে ওই জান্নাতুল বাকিতে পেয়েছেন, ওই হাদিসটা হলো সুনানে তিরমিজি শরীফের 739 নম্বর হাদিস, যে আম্মাজান আয়েশা নবীজিকে খুঁজতে খুঁজতে গিয়ে পেয়েছেন জান্নাতুল বাকিতে। আর ওই রাতটা ছিল শবে বরাতের রাত।
ওই হাদিসটার সনদ দুর্বল, সনদ দঈফ। আর দঈফ কোনো দিয়ে কোনো একটা ইসলামের কোনো একটা ইবাদতকে অকাট্যভাবে প্রমাণিত করা যায় না। এটার সনদ দুর্বল এবং দঈফ। এরপর বলি, যদি আমি মেনে নিলাম আম্মাজান আয়েশা নবীজিকে গিয়ে পেয়েছেন জান্নাতুল বাকিতে শবে বরাতের রাত্রে জিয়ারত করছেন, তখন নবীজি ছিলেন একা, নবীজির সাথে আর কেউ ছিল না। কিন্তু আমাদের প্রচলন কি, আমরা এই হাদিস দিয়ে দলিল দেই, দলিল দিয়ে দল বেঁধে বেঁধে পশ্চিম দিকে ফিরে একবার জিয়ারত করি, দক্ষিণ দিকে ফিরে একবার জিয়ারত করি, পূর্ব দিকে ফিরে একবার জিয়ারত করি, উত্তর দিকে ফিরে একবার জিয়ারত করি। এই রকম জিয়ারতের প্রথা কুসংস্কার এবং মস্ত বড় একটি বেদআত। এই বেদআত থেকে যদি বেরিয়ে না আসেন, আপনার আবেগ দিয়ে কাজ হবে না। আপনার মা বাবা আপনাকে কিভাবে লালন পালন করেছেন আপনি জানেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মহল্লার আলিমরা জানেন না। সুতরাং আপনার মা বাবার জন্য আপনি চোখের পানি ফালান, একা একা গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন, আল্লাহর কাছে চান। সমাজের রসুমা রেওয়াজকে আপনি হাদিস বলে চালিয়ে দিলেন আর সুন্নাহ বলে চালিয়ে দিলেন, এটা বিদআত হবে এবং সুন্নাতের অপব্যাখ্যা হবে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এই ইবাদতগুলো সামষ্টিক এবং ঐক্যবদ্ধ ইবাদত নয়। জিয়ারত হলো একক ইবাদত, ঐক্যবদ্ধ জিয়ারত এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে বলি শবে বরাতের রোজা। আমরা অনেকে শবে বরাতের রোজা রাখি। দেখেন, শবে বরাতের রোজা সম্পর্কে এইভাবে আরেকটি হাদিস বর্ণনা করা হয়, ইবনে মাজার বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসের মধ্যে একজন রাবি ইবনে আবি সাবুরা নামক একজন বর্ণনাকারী রাবি রয়েছেন এই সনদের মধ্যে, এই হাদিসের সনদের মধ্যে। ইবনে মাজার বর্ণনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদ দিয়ে বর্ণিত রয়েছে। তো ওই বর্ণনার মধ্যে বলা হয়েছে, ওই বর্ণনার দ্বারা প্রমাণ করা হয় যে দিনের বেলা শবে বরাতের রোজা রাখা, দিনটাকে চিহ্নিত করা হয়। মনে রাখবেন, ওই বর্ণনার মধ্যে একজন রাবি হলেন ইবনে আবু সাবুরা। উনি হলেন, উনার একটা অভ্যাস ছিল যে মুহাদ্দিসিনে কেরাম বলেন উনি হাদিস বানাইয়া ফেলতেন, উনি জাল হাদিস তৈরি করতেন। সুতরাং এই হাদিস দ্বারাও এই দিনের রোজাটাকে প্রমাণ করা যায় না। হ্যাঁ, শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বিদায় আপনি এই নিসফে শাবানের দিন 15 তারিখের দিনের বেলা আপনি রোজা রাখতে পারেন শাবানের সুন্নাত হিসাবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগীর আমল ছিল আইয়ামে বীদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আইয়ামে বীদ হলো প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখ আরবি মাসের এই 3 দিন রোজা রাখা সুন্নাত। কাজেই বোঝা গেল দুই প্রকারের বর্ণনা দ্বারা আমরা এই দিনগুলোর মধ্যে রোজা রাখতে পারি। একটা হলো শাবানের সুন্নাত রোজা হিসাবে নবী বেশি বেশি রোজা রাখতেন এই হিসাবে। দ্বিতীয়ত হলো যে আইয়ামে বীজের রোজা হিসাবে আমরা রোজা রাখতে পারি। শুধু এটাকে শবে বরাতের রোজা নামে আর হাদিসের নাম দিয়ে চালিয়ে দেওয়া, এটা বলা যাবে না। যেহেতু হাদিসের মধ্যে সহিহ সনদে বর্ণিত কোনো হাদিসের মধ্যে এরকম কথা নাই, তাহলে আমি কেন হাদিসের বরাত দিয়ে এটাকে শবে বরাতের রোজা বানিয়ে দেব? এটা হলো শাবানের রোজা এবং এটা হলো আইয়ামে বীজের রোজা। সুতরাং এই দিনগুলোর মধ্যে আমরা আইয়ামের বীজের রোজা হিসাবে রোজা রাখবো অথবা শাবানের রোজা হিসাবে রোজা রাখবো। এরপরে সংক্ষিপ্তভাবে আরো 2টা মাসআলা আমি বলবো সংক্ষিপ্তভাবে, যে শবে বরাতের রাতের নামাজ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শবে বরাতের এখানে আযান হবে, নামাজ হবে। আমি সংক্ষিপ্তভাবে বলে নেই যে শবে বরাতের নামাজ, দেখেন আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত নামাজের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিন, জাওয়াল, যেগুলো আমরা যেই ভাষায় বুঝি, এগুলোই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের নামাজ নামে পৃথক কোন নামাজ সংখ্যা নির্ধারণ করা, সূরা নির্ধারণ করা, এরকম পৃথক কোন নামাজ কোরআন হাদিসের মধ্যে নেই। আমাদের সমাজের বিভিন্ন মসজিদের মধ্যে বলা হয় যে শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ পড়া, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি পড়া, 15 বার সূরা ইখলাস পড়া, এরপরে 12 সালাম ফিরাইয়া 12 বার দুরূদ শরীফ পড়া, এরকম কিছু নামাজের পন্থা বলা হয়। আরেকটা পন্থা বলা হয় যে শবে বরাতের রাতে 8 রাকাত নামাজ পড়া, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 5 বার পড়া। আরো বলা হয় যে 4 রাকাত নামাজ পড়া এই শবে বরাতের মধ্যে। এরপরে এই 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস পড়া। এরকম আজীব কিছু নামাজের কথা বিভিন্ন মসজিদের মিম্বর থেকে বলা হয়, বিভিন্ন মাহফিল আয়োজনের মধ্যে বলা হয়। এই রকম নামাজের কোনো দলিল কোরআন ও হাদিসের মধ্যে নাই।
কোন ব্যক্তি যদি এই রাত্রিতে আমল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে। নবীজি একা একা ইচ্ছা স্বাধীন লম্বা লম্বা কেরাত দিয়ে খুশুর সাথে নামাজ পড়েছেন, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। ওই রাত্রে বিশেষ তরিকার কোনো নামাজ নাই, বিশেষ সংখ্যার কোনো নামাজ নাই, বিশেষ সূরা দিয়ে পড়ার মতো কোনো নামাজ শবে বরাতের রাতে নেই। এটা আপনি বুঝবেন, জানবেন, আবেগ কাজে লাগাবেন না, বিবেক বুদ্ধি কাটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে গড়তে হবে। মুসল্লিয়ানে কেরাম, এরপরে আরেকটা ফজিলত বলা হয় যে শবে বরাতে রাতে গোসল করা। শবে বরাতের গোসল সম্পর্কে বিভিন্ন বই পুস্তকের মধ্যে এগুলো বর্ণনা রয়েছে যে শবে বরাতের রাতে গোসল করা নিয়ে, শবে বরাতের রাতে ইবাদত করার উদ্দেশ্যে গোসল করা, এটা বিভিন্ন বর্ণনার মধ্যে অনেক হুজুররাও মসজিদের মধ্যে শুনেছি বয়ান করতেছেন। অনেকে বলে থাকেন যে শবে বরাতের রাতে ইবাদতের উদ্দেশ্যে যদি কোনো মানুষ গোসল করে তাহলে প্রতি গোসলের পানির প্রত্যেকটা ফুটায় ফুটায় গুনাহ মাফ হবে, এরকম কোন হাদিসের কিতাবাদের মধ্যে নেই। আবার কেউ কেউ বলেন যে প্রত্যেকটা শবে বরাতের রাতের ইবাদত করার জন্য গোসল করলে প্রত্যেকটা পানির ফুটার সঙ্গে, গোসলের প্রত্যেক পানির ফুটার সঙ্গে একটা ফুটার বদলা আল্লাহ তাআলা 70 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন, এরকমও কথা বলা হয়। এগুলো হাদিস নয়, এগুলো বানোয়াট, মিথ্যা, এগুলো মিথ্যুকদের কাজ, এগুলো জাল বর্ণনা, এগুলো হাদিসের কোনো কিতাবাদের মধ্যে পাওয়া যায় না। সুতরাং এই বিশ্বাস থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুসল্লিয়ানে কেরাম, এরপরে আরো একটা পয়েন্ট বলে নেই, শেষ করে দিচ্ছি। মুসল্লিয়ানে কেরাম, এরপরে হলো শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি, সিন্নি, জিলাপি, তবারক বন্টন করা। এটাকে আমরা মনে করি শবে বরাতের বিশেষ আমল। শাবানের প্রথম চাঁদের এই প্রথম 15 দিনের বিশেষ আমল আমরা মনে করি। মনে করবেন শবে বরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। শবে বরাতের আমল হলো এই শবে বরাতের মানে এই যে 15 দিন, শাবানের যে 15 দিন, যেই 15 দিনকে আমরা মনে করি যে হালুয়া, রুটি, তোবারক এগুলো বিতরণের দিন। মনে রাখবেন যে এই দিনগুলোর মধ্যে নবীজি বেশি বেশি করে রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা, খায়রাত, তিলাওয়াত এগুলো করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করেছেন। এইগুলোর মধ্যে আপনার মুর্দেগানের নাম ধরে মুর্দেগানের জন্য আপনি হালুয়া রুটি বন্টন করতে হবে, এরকম কোন সুন্নত তরিকা বা পন্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমল বলে জান নাই, যেটাকে আমরা একেবারে আবশ্যকীয় এবং বাধ্যবাধকতার সাথে করে থাকি। যে এই চাঁদ উঠার পর থেকে আমরা হালুয়া রুটি বন্টন করে থাকি। বিশেষ করে অনেকে বলে থাকেন যে শবে বরাতের রাত্রে হালুয়া রুটি বন্টন করা, সিন্নি, তবারক ইত্যাদি বন্টন করার জন্য আমাদের একটা রেওয়াজ রয়েছে। আর মসজিদে মসজিদে ইবাদতের মিজাজ, ইবাদতের মন মানসিকতা হারিয়ে ফেলে মানুষ সিন্নি নিয়ে মারামারি করতে করতে। এজন্য এই ইবাদতের রাত্রিতে সিন্নি নিয়ে মারামারি করার রাত্রি এটা নয়। অনেকে বলে থাকেন যে উহুদ যুদ্ধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে। এই দাঁত শহীদ হওয়ার কারণে নবীজি কিছুদিন যাবত কোনো কিছু খাবার খেতে পারেন নাই। এই সুকা হতে হয়, এই বেতায় ব্যতীত হয়ে অনেকে মনে করেন যে এই শবে বরাতের রাত্রে কি করা হয়, সিন্নি, তোবারক, হালুয়া, রুটি, জিলাপি এগুলো বন্টন করা হয়। বাস্তব কথা হলো উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে, আর আমাদের কিছু মানুষ বেতায় ব্যতীত হয়, সুকে সুকাহত হয় শাবান মাসের 15 তারিখে। এটাও একটা ভুল রেওয়াজ এবং ভুল পন্থা। শবে বরাতের রাত ইবাদত বন্দেগীর রাত, বন্দেগী করেন, ইবাদত করেন। নতুন এমন কিছু বানাবেন না যেটা ইবাদত নয়, নতুন এমন কিছু তৈরি করবেন না যেটা ইসলামে তার অস্তিত্ব নেই। যে বিষয়গুলো, যে কাজগুলোর অস্তিত্ব কুরআন এবং হাদিসে নেই, 4 মাযহাবের মধ্যে নেই, এগুলো আমরা বানিয়ে আজ যুগের পর যুগ ধরে আমাদের সমাজের মধ্যে চালিয়ে যাচ্ছি। মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসি, আমাদের আমলগুলো শুদ্ধ করি, শুদ্ধ আমল নিয়ে আল্লাহর কাছে গেলে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভুল আমল নিয়ে যদি বস্তা ভরে নিয়ে যান, ওই ভুল আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।